নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে লাল লাল করে দেশি মুরগির ঝোল। তো দেখে নাও কী কী লেগেছে। এখানে ফার্স্টে লেগে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর অল্প চিনি। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাটা আলু, তার সাথে কাঁকড়াল আলু, সেটা আমি সাইডে আলাদা করে ভাজা করব। এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে শুকনো লঙ্কা আর জিরের পেস্ট। তো ফার্স্টেই আমি তেল গরম করে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। মাংসের আলু কিন্তু লাল লাল করে না ভাজলে একটু খেতে ভালো লাগে না, তাই আমি যখনই মাংস রান্না করি আলুগুলো কিন্তু ফার্স্টে ভেজে নিই। কালকে মাঝরাতের থেকেই প্রচণ্ড বৃষ্টি, আর আজকে সকাল থেকেও বৃষ্টি। তাই আমার ছেলে আমার যে ছোট্ট সোনা, সে সকাল থেকেই বায়না করছিল যে মা আজকে একটু মাংস খাবো। তাই তোমাদের দাদাভাইও আজকে বাড়ি ছিল, তাই নিয়ে এসেছিলো আজকে একটা দেশি চিকেন, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি বাড়িতে যে মুরগিগুলো পোষা হয় সেইগুলো। তো সেই মুরগিটাই আজকে রান্না হচ্ছে। দেশি চিকেন কিন্তু খেতে খাসির মাংসের স্বাদকেও হার মানায়, কারণ এখন বেশিরভাগ খাসির মাংসই ম্যাশ খাওয়ানো হয়, মানে বাড়িতে থাকলেও কিনে আনা ভুসি ম্যাশ ট্যাশ খাইয়েই মানুষ করা হয়, সেই স্বাদ কিন্তু থাকে না। তো দেখে নাও, এখানে কিন্তু আমি ফার্স্টেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে অল্প চিনি দিয়েছি, তার কারণ চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই তোমরা চেষ্টা করবে চিনিটা ফোড়নে দেওয়া। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি বেশ অনেকটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ফার্স্টে ভালো করে ভেজে নেব। তোমরা কে কে দেশি মুরগির মাংস খেয়েছো, আর তোমাদের কার কার দেশি মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চিনিটা দেওয়ার জন্য মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর আসে তোমরা লাস্টে সেটা দেখো। এরপর আমি এখানে কাটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প লবণ অ্যাড করছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আমি কিন্তু লবণটা একেবারে দেবো না, তোমরা দেখো লবণটা কিন্তু আমি বারে বারে এর সাথে অ্যাড করতে থাকবো। আমার রান্না তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও, আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও সেটাও জানিও। আমি চেষ্টা করব তোমাদের আশাগুলো পূরণ করার। দেখো টমেটোটা ভালো করে গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কা আর জিরের পেস্টটা। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মার রেসিপি, আমি ওনার থেকেই বিয়ের পর এইভাবে মাংস রান্না করা শিখেছি। এই দেখো পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, এটা কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই, মোটামুটি একটু কষিয়ে নিই, তারপর মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবেই কিন্তু মাংসের টেস্ট খুব সুন্দর আসবে। আমি অল্প একটু তেলও অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু যখন মাংস রান্না করি আমি কিন্তু একেবারে তেল দিই না। মাংস রান্না করতে করতে কিন্তু আমি মাঝখানে মাঝখানে তেল অ্যাড করি। তোমরাও আমার এই ট্রিকটা ফলো করে রান্নাটা করো, দেখো রান্নার টেস্টও খুব সুন্দর আসবে, কালারও খুব সুন্দর আসবে, আর দেখতেও খুব সুন্দর হবে, আর খেতে তো সুন্দর হবেই। এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, একটু টাইম নিয়ে। আমি কিন্তু মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়েছি। আর কি জানো তো বন্ধুরা, আমরা যখন পোলট্রির মুরগি রান্না করি দোকান থেকে কিনে এনে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, কড়ায় মাংস দেওয়ার পর যখন লবণ দিই তখন কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে, মানে বলতে গেলে সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু তোমরা যখন দেশি মুরগির মাংস রান্না করবে, তোমরা যতই তাতে লবণ দাও সেখান থেকে কিন্তু এক ফোঁটাও জল বেরায় না। এটাই কিন্তু ভালো লাগা হচ্ছে দেশি মুরগির মাংস আর ওই দোকান থেকে কিনে আনা পোলট্রির মাংস।
বরঞ্চ পোলট্রির মাংস যখন রান্না করবে দেখবে মাংসটা কমে অল্প হয়ে যায়, কিন্তু তুমি যখন দেশি চিকেনে রান্না করবে মাংসটা কিন্তু অনেকটা ফোলে, অনেকটা ফেপে কিন্তু অনেকটা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই তোমরা দেখেছো আশা করি, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ভাজা আলু, অল্প হলুদ আর অল্প লবণ। এবার এটাকে আমরা ভালো করে আবার কষিয়ে নেব। তোমরা ধৈর্য ধরে আমার রেসিপিটা পুরোটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি কিন্তু প্রতিদিন আমার রান্নার মধ্যে ছোট ছোট টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেই টিপসগুলো ফলো করো। এই দেখো আমি এর মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম। তোমরা দেখছো বন্ধুরা, মাংস থেকে কিন্তু একটুও জল বেরায়নি। আর মুরগিটা যখন যে মুরগিটা কাটা হয়েছে সেই মুরগিটার মধ্যে কিন্তু ডিম ছিল, তো ডিমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। তোমরা যেন ভুলেও ডিমগুলো মাংসের সাথে কষাতে যেও না, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে একদম কড়াই একটা ফেনা ফেনা মতো হয়ে যাবে আর মাংসে একটুও তেল কাটা হবে না, খুব বাজে একটা টেক্সচার আসে। তো ডিমের কুসুমগুলো আমি একদম লাস্টে দেবো, জল দেওয়ার ঠিক একটু আগে ডিমের কুসুমগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর আমি কিন্তু এখানে অতি অবশ্যই গরম জল ইউজ করছি। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু সাইডের ওভেনটায় গরম জল বসিয়েই রেখেছি। আমি কিন্তু কখনও কোনো রান্নায়, কষানো রান্নায় ঠান্ডা জল ইউজ করি না। এই দেখো ডিমের কুসুমগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। যেগুলো একটু ঝোলের সাইডে করে দিচ্ছি যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। মাংসটার কালারটা দেখো কত সুন্দর এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আমরা দেশি মুরগির মাংস একটু ঝোলঝোলি খেতে পছন্দ করি, তাই আমি অল্প একটু ঝোলঝোলি করব। যেহেতু এটা দেশি মুরগি, এটা কিন্তু কড়ায় কোনো মতেই রান্না করা যায় না, কারণ এর মাংস কিন্তু খুব চিট হয়, মানে খুব শক্ত হয় খাসির মাংসর মতন। তাই এটা কিন্তু আমি প্রেশারেই রান্না করব। আমি এটা প্রেশারে দিয়ে প্রায় 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিয়েছিলাম। হুইসেল দিয়ে তারপর আমি এটা সার্ভ করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, আমি এটা প্রেশারের মধ্যে তুলে নিচ্ছি। আগে আমি অল্প হাতায় করে তুলে একটু কমিয়ে নিলাম, তারপর আমি পুরোটাই প্রেশার কুকারে ঢেলে দিলাম। এই দেখো, এবার আমি ঢাকনি আটকে এটাতে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেব। আর যেহেতু আমার সোনা একদম ছোট, 6 বছর বয়স, ওর মাংস একটু নরম না হলে খেতে অসুবিধা হয়, বাচ্চা মানুষ, তাই আমি একটু বেশি নরম করি মাংস টাংস রান্না করলে। হুইসেল দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেশারটা খুলছি। আর পাশে কিন্তু আমার সোনা দাঁড়িয়েই আছে, মা হয়েছে মা হয়েছে কখন খাবো। স্বাভাবিক, আমরাও ছোটোবেলায় এরম করতাম, মাংস কষানোর সময় মা রান্না করলে পাশে দাঁড়িয়ে থাকতাম, মা কখন এক পিস দেবে। এই দেখো, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো গরম মশলা। আজকে আমি আর গোটা গরম মশলা বাটিনি, কারণ বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গুঁড়ো গরম মশলাই দিচ্ছি।
আর ডিমের কুসুমটা দেখো একদম ওপরেই আছে, ডিমের কুসুমটা কিন্তু ভাঙেনি, সেইভাবেই গোটা আছে। এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলাটা আমি পাইনি আজকে দোকানে, যার জন্য এটা দিলাম। তোমরা শাহি গরম মশলা পেলে অতি অবশ্যই শাহি গরম মশলাটাই দিও। গরম মশলা দিয়ে কিন্তু আমি এটা 1 মিনিটের জন্য রেখে দেবো, তারপর আমি এটা গরম গরম সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর কালার এসছে, দেখেছো? চিনিটা আগে দেওয়ার জন্য। তোমরাও চেষ্টা করবে যখন ফোড়ন দেবে, ফোড়নে চিনিটা দিয়ে দেওয়া। এটাই কিন্তু আজকে আমার রান্নার ছোট্ট একটা টিপস। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।